আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, ইলিশ মাছ দিয়ে ডাঁটা তরকারি। আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, আধা কেজি ওজন সাইজের। একটি চুলায় প্যান বসিয়েছি, তাতে গরম গরম পরিমাণ মতন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি ভাজা ভাজা করার জন্য। ভাজা ভাজা হয়ে গেলে আমার এখানে আমি 2টা পেঁয়াজ, 4টা রসুনের কোয়া, একটা রসুনের আস্ত রসুনের 4টা কোয়া নিয়ে আমি পেঁয়াজের সাথে বেটে সুন্দর করে দিয়েছি। সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এখানে আধা চামচ হলুদ, আধা চামচ ধনিয়া, আধা চামচ মরিচের ফাঁকি এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছু পানি অ্যাড করেছি। পানি দিয়ে আর একটু কষিয়ে নিব সুন্দর করে। তারপর এখানে আমি একটা টমেটো কেটে দিয়েছি। টমেটো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়েছি। এই মাছগুলো কষিয়ে আজকে ডাঁটা তরকারি দিয়ে রান্না করব। সুন্দর করে কষিয়ে নিয়ে মাছগুলো টমেটোর সাথে একসাথে কষিয়ে নিব। টমেটো দিয়ে মাছটি কষিয়ে নিলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ও টমেটোর ফ্লেভার দিয়ে সুন্দর ঘ্রাণ আসে। তারপরে আমি সুন্দর করে মাছগুলো কষিয়ে নিয়েছি। এখানে আমি ডাঁটা কেটে সুন্দর করে ধুয়ে বেছে চুলায় আমি একটা বলক দিয়ে নিয়েছি, হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নিয়ে তারপর আমি ওই কড়াইয়ের ভিতরেই সুরাডির ভিতরেই আমি আলু দিয়ে সুন্দর করে আলু কষিয়ে নিব। আলু কষিয়ে নিয়ে আমি এখন ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি এখানে গরম পানি দিয়েছি, অফ ক্যামেরায় দেখাতে ভুলে গেছি। আমি এখানে কিছু গরম পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে বলক আনিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এই রান্নাটা অনেক মজা হয়েছিল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।